আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে গুগল ড্রাইভে থাকা সমস্ত সেটিং সমস্ত অপশানগুলিকে ছোট্ট ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে দেখবেন গুগল ড্রাইভ বলে একটা অপশান থাকে বা একটি অ্যাপস থাকে। এই অ্যাপসটি কিন্তু প্রত্যেকটা কম বেশি মোবাইলে কিন্তু আমরা দেখতে পাই, অথচ এই অ্যাপটির কাজ আমরা অনেকে আছি যারা জানি না, আর অনেকজন আছেন তারা জানেন। তো এই গুগল ড্রাইভে অ্যাপের মধ্যে যা যা ফিচার আছে, যা যা সিস্টেম আছে, যদি আপনি একবার জেনে নেন তাহলে দেখবেন আপনি এরপর থেকে গুগল ড্রাইভ ব্যবহার করতে শুরু করে দেবেন। কারণ আপনার মোবাইল যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা কোনো জায়গায় যদি নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তাহলে কিন্তু গুগল ড্রাইভে রাখা সমস্ত ডেটা আপনি কিন্তু পরবর্তী মোবাইল কিনে বা কোনো কম্পিউটার সেন্টার যেয়ে কিন্তু আপনার ডেটাগুলি কালেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, আজকে যদি আপনি আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টিতে বলতে পারি আপনি কিন্তু আজকের পর থেকে গুগল ড্রাইভ ব্যবহার করতে শুরু করে দেবেন। তো চলুন এরপরে গুগল ড্রাইভ সম্বন্ধে জানা যাক। নাম হচ্ছে গুগল ড্রাইভ, অর্থাৎ ড্রাইভ অ্যাপ্লিকেশন। এই গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি হচ্ছে অনলাইনে ফ্রি স্টোরেজের সার্ভিস, অর্থাৎ আপনি কিন্তু গুগল ড্রাইভের মধ্যে ফটো, ভিডিও, ফাইল বা যে কোনো ডেটা ডকুমেন্টসকে আপনি স্টোর করে রাখতে পারবেন। সেই ডেটাটি পরবর্তী ক্ষেত্রে আপনি যে কাউকে সেন্ড করতে পারবেন এবং পরবর্তী ক্ষেত্রে আপনার মোবাইলে পুনরায় ডাউনলোড করে আনতে পারবেন। এই স্টোরেজটা ব্যবহার করলে কিন্তু খুব সুবিধা পাবেন। তো প্রথমে আপনি কী করবেন, প্রথমে আপনি গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনে যদি আপনার মোবাইলে অ্যাকাউন্টই না থাকে, তাহলে আপনি কী করবেন, প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পর এখানে সার্চ করে নেবেন ড্রাইভ, DRIVE। ড্রাইভ লিখে সার্চ করার পর আপনার সামনে গুগল ড্রাইভ যে অ্যাপ্লিকেশনটি আছে, এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনি চাইলে এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। যেহেতু আমার ইনস্টল অলরেডি করা আছে, আমি কী করব, সরাসরি গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমে আমি গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তারপর বন্ধু দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে যে সমস্ত জিমেল আইডিগুলো থাকে, সমস্ত জিমেল আইডি কোণের মধ্যে শো করবে। এখানে ক্লিক করলে যে জিমেলটার মধ্যে আপনি ডেটাগুলোকে স্টোর করে বা সেভ করে রাখতে চান, সেই জিমেলের উপরে ক্লিক করবেন। তো আমার বাই ডিফল্ট একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাড করা আছে এবং বাঁ দিকে 3টে লাইন দেখতে পাচ্ছেন। এই 3 লাইনে ক্লিক করলে কী হবে, আপনার আরও কিন্তু এক্সট্রা অপশান খুলে যাবে। প্রথমে এখান থেকে আপনাকে একটা অপশান দেখিয়ে দেবো, স্টোরেজ। দেখতে পাচ্ছেন বন্ধু, এখানে লেখা আছে 15 GB, অর্থাৎ 15 GB পর্যন্ত কিন্তু আপনাকে ফ্রি স্টোরেজ দেবে। অর্থাৎ আপনি যে কোনো ফটো, ভিডিও বা যে কোনো ফাইল 15 GB পর্যন্ত কিন্তু আপনি স্টোর করে রাখতে পারবেন। তো 15 GB একটা বড় স্পেস, একটা জায়গা বলতে পারেন। 15 GBটা কিন্তু অনেক, আমাদের সাধারণ মানুষের জন্য কিন্তু 15 GBটা অনেক। টাকা দিয়ে বা পয়সা দিয়ে যদি আপনি চান জিবি বাড়াতে, 100 GB বাড়াতে চান, তাহলে কিন্তু প্রত্যেক মাসে আপনাকে 35 টাকা করে লাগবে। তাহলে কিন্তু আপনি 100 GB কিন্তু পেয়ে যাবেন। সেটিং, তো সেটিংয়ের মধ্যে ক্লিক করলে কী হবে, সেটিংয়ের মধ্যে ক্লিক করলে হচ্ছে আপনি এখানে অনেক ধরনের অপশান পেয়ে যাবেন। যেমন হচ্ছে এই গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটা আপনি ডার্ক মোডে ব্যবহার করতে চান না লাইট মোডে ব্যবহার করতে চান। তাছাড়া বন্ধু দেখতে পাচ্ছি এখানে চুজ থিম ক্লিক করলে আপনি কিন্তু লাইট, ডার্ক মোড সবই পেয়ে যাবেন। তবে ক্লিয়ার ডাটা করতে পারেন, ক্লিয়ার ক্যাচ করতে পারবেন। তাছাড়া বন্ধু আপনি যদি ওয়াইফাই কানেকশনের মাধ্যমে যদি ফটো, ভিডিও ট্রান্সফার বা এখানে আপলোড করতে চান, তাহলে এটিকে অন করে রাখবেন। আর যদি মোবাইল ডাটার মধ্যে করতে চান, তাহলে এটিকে অফ করে দেবেন। তবে ব্যাক করে দিলাম। তো ব্যাক করার পর প্রথমে আপনাকে এখানে ফোল্ডার ক্রিয়েট করতে হবে। যেমন আমরা ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনের মধ্যে যেখানে চিপ বা মেমোরি কার্ডের মধ্যে আমরা যে ডেটা রাখি, সেরকমই আপনাকে এখানে ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তার জন্য কী করবেন, প্লাস আইকনের মধ্যে ক্লিক করে প্রথমে অপশনে ক্লিক করবেন ফোল্ডার। তো এখানের মধ্যে যে কোনো একটি ফোল্ডারের নাম দিতে পারেন। যেমন মনে করে আমি নাম দিলাম ফটো, PHOTO, ফটো। তারপরে ক্রিয়েট যে অপশনটি আছে, ক্রিয়েট নামক অপশনের মধ্যে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করলে কী হবে, আপনার সামনে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। আপনি যদি এই ফোল্ডারকে বড় আকারে দেখতে চান, তার জন্য কী করবেন, এই বক্সটির মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কী হবে, বড় আকারের হয়ে গেল। তাছাড়া বন্ধু আপনি যদি এই অপশনটিকে বা এই ফোল্ডারটিকে যে কালার করতে চান, তার জন্য কী করবেন, 3 ডটে ক্লিক করবেন। তবে এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন চেঞ্জ কালার। আপনি এখানে ক্লিক করার পর যে কোনোটি আপনার মন পছন্দ কালার আপনি অ্যাড করতে পারবেন। তারপর বন্ধু এখানে যখন আপনি কোনো ফটো বা ভিডিও আপলোড করবেন, তখন সরাসরি দুটো প্রক্রিয়ার মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন। প্রথমত হচ্ছে আপনি ফোল্ডারের ভেতরে প্রবেশ করেও করতে পারবেন। তাছাড়া আপনার গ্যালারি থেকে সেভ করেও করতে পারবেন। ক্যামেরা, আপনি যদি ক্যামেরা আইকনে ক্লিক করেন, তাহলে কী হবে, সরাসরি আপনার মোবাইলে ক্যামেরা অন হয়ে যাবে। সেই ক্যামেরা থেকেও আপনি যে কোনো ফটো ক্লিক করে আপলোড করতে পারবেন। তাছাড়া বন্ধু আপনার গ্যালারি থেকে সমস্ত ফটোগুলিকে আনার জন্য প্লাস আইকনে ক্লিক করে এখানে আপলোড যে অপশনটি আছে, এই আপলোড অপশনের মধ্যে ক্লিক করবেন। ফটোর মধ্যে ক্লিক করার পর সরাসরি কিন্তু আপনার গুগল ড্রাইভের মধ্যে নিয়ে আসবে। এখানে কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পরে অটোমেটিক ফটোটি আপলোড হয়ে যাবে। এই হচ্ছে সিস্টেম, হচ্ছে ড্রাইভের ভেতর থেকে আপনি যদি আপলোড করতে চান সেটা প্রসেস। এবার যদি আপনি গ্যালারি থেকে বা ফাইল ম্যানেজার থেকে আপলোড করতে চান, তার জন্য কী করবেন, আপনার ফোনে গ্যালারি বা ফটোস যে অ্যাপ্লিকেশনটি আছে, সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। এখান থেকে আপনার যে কোনো একটি ফটো ক্লিক করবেন। ফটোর মধ্যে ক্লিক করার পরে শেয়ার বাটনের নিচে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন, এই শেয়ার বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে সমস্ত মিডিয়া ফাইলগুলো চলে আসবে। এখান থেকে আপনাকে চুজ করতে ড্রাইভ,
এখান থেকে আমি খুঁজে বের করে নেবো ড্রাইভ থেকে। তো ড্রাইভে ক্লিক করার পরে আপনার সামনে আরও বেশ কয়েক অপশান চলে আসবে, যেমন হচ্ছে আপনি কোন ফাইলের মধ্যে ভরতে চান বা কোন জিমেল আইডির মধ্যে রাখতে চান, এখানের মধ্যে ক্লিক করবেন। এখানের মধ্যে ক্লিক করার পর আপনি সেই কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্টটি চুজ করে নেবেন। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফোল্ডার অর্থাৎ লোকেশন, এই লোকেশনের মধ্যে ক্লিক করার পর আপনি সেই ফোল্ডারটি সিলেক্ট করা আছে কিনা একটু দেখে নেবেন। দেখার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট, এই সিলেক্টের মধ্যে ক্লিক করে নেবেন। তাহলে কী হবে, আপনার ফটোটি কিন্তু এখানে সেভ হবে। তার জন্য কী করবেন, ফাইনালিটি ওপরের দিকে সেভ যে বাটনটি আছে সেভ বাটনের মধ্যে ক্লিক করবেন। বন্ধুরা আপনারা ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছু আপনি মিস করে যাবেন। আপনাদেরকে অনুরোধ করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু গুগল ড্রাইভ সম্বন্ধে আপনার সমস্ত মনের ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তবে আমি আবার ড্রাইভের মধ্যে প্রবেশ করবো। রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দুটি ফটো কিন্তু আমার অলরেডি আপলোড হয়ে গেল। তারপর বন্ধু আপনি যদি ফটোগুলিকে সিলেক্ট করে ডিলিট করতে চান, তার জন্য কী করবেন, সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট যে বাটনটি আছে ডিলিট করতে পারবেন। তাছাড়া বন্ধু ডিলিট যদি ভুলবশত হয়ে যায়, তার জন্য সেটিকে ফেরত আনার জন্য আপনি কী করবেন, বাঁদিকে যে তিনটে লাইন আছে এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন বিন, এই বিন যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে ফটোটি আছে এই ফটোটি কিন্তু 30 দিন পর্যন্ত ডিলিট বক্সে থাকবে। এখান থেকে আপনি যদি মনে করেন এমটি অর্থাৎ ক্লিয়ার করতে চান, তার জন্য এমটি বিন করবেন। আর আপনি যদি ফটোটিকে আবার পুনরায় সেই জায়গায় রিস্টোর করতে চান, অর্থাৎ যেখানে ছিল সেখানে আবার রাখতে চান, তার জন্য কী করবেন, এখানে ক্লিক করার পরে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন রিস্টোর, এখানে ক্লিক করলে আপনি দেখবেন সেই ফোল্ডারের মধ্যে আবার কিন্তু চলে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটি আবার চলে এলো। এরপর যদি আপনি কোনো ফটোকে সেন্ড করতে চান, তার জন্য ফটোর উপরে লং প্রেস করবেন, উপরে দিয়ে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক করা বেশ কয়েক অপশন আপনার সামনে খুলে যাবে। আপনি কিন্তু 2-3টি প্রক্রিয়ার মাধ্যমে এই ফটোটিকে যে কোনো মোবাইলে শেয়ার করতে পারবেন। যেমন বন্ধু দেখতে পাচ্ছেন লিঙ্ক কপি, এই লিঙ্ক কপির মধ্যে ক্লিক করলে কী হবে, আপনি এই লিঙ্কটা যদি কোনো হোয়াটসঅ্যাপে বা কোনো সোশ্যাল মিডিয়াতে যদি পেস্ট করে দেন বা সেন্ড করে দেন, তখন কিন্তু সেই লিঙ্কে ক্লিক করেও সেই ব্যক্তির এই ফটোটিকে অ্যাক্সেস বা ডাউনলোড করতে পারবে। তারপর এখানে অপশন দেখতে পাবেন সেন্ড এ কপি, এই সেন্ড এ কপির মধ্যে ক্লিক করার পর আপনি কিন্তু এখান থেকে হোয়াটসঅ্যাপ বা সমস্ত অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো সরাসরি আমি হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করে আমি একটি নাম্বারের মধ্যে একটা সেন্ড করে দেবো। দেখতে পাচ্ছি বন্ধুরা আমি একটা নাম্বার সিলেক্ট করে নিলাম, তারপর সেন্ড মধ্যে ক্লিক করে আমি কিন্তু এই ফটোটি গুগল ড্রাইভ থেকে সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে শেয়ার করতে পারছি। তারপর নিচের দিকে আসলে ডাউনলোড, আপনি যদি ডাউনলোড বাটনের মধ্যে ক্লিক করেন সরাসরি কিন্তু গুগল ড্রাইভ থেকে আপনার ফটোটি গ্যালারির মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো আপনি যদি মুভ করেন তারপর আপনি কিন্তু এই ফোল্ডার থেকে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের মধ্যে কিন্তু এই ফটোটিকে রাখতে পারবেন। তাছাড়া বন্ধু আরও কিছু এখানে অপশন আছে, যেমন এখানে প্লাসের মধ্যে ক্লিক করছি, প্লাসের মধ্যে ক্লিক করলে কী হবে, এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন, ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, তারপরে ফটো বা ভিডিও বা যে কোনো ফাইল আপলোড করতে পারবেন, তারপরে স্ক্যানের মধ্যে ক্লিক করতে পারবেন, তারপরে গুগল ডকুমেন্টস আপলোড করতে পারবেন, গুগল শিটস আপলোড করতে পারবেন, গুগল স্লাইড আপলোড করতে পারবেন। তো আরও বেশ কয়েক অপশন আছে বন্ধুরা। আমি এর আগে কিন্তু অনেক গুগল ড্রাইভ সম্বন্ধে ভিডিও আপলোড করেছি, সে সমস্ত ভিডিও লিঙ্কগুলি কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। একটা কমন প্রবলেম আমি ভিডিও করেছেন, যেটা হচ্ছে গুগল ড্রাইভ থেকে ফটো ভিডিও ডাউনলোড হয় না কেন, ওই সমাধানটা কিন্তু আমি ওই ভিডিওর মধ্যে নিয়ে এসেছিলাম। সেই ভিডিওগুলো দেখার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিয়ে আসবেন। আর বন্ধুরা আপনি যদি গুগল ড্রাইভটা কিন্তু ইউজ করেন বা গুগল ড্রাইভের মধ্যে ডেটা রাখেন আর আপনার ফোন যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, তখন এই জিমেল অ্যাকাউন্টে কিন্তু অন্য একটা মোবাইল ফোনে লগ ইন করেও আপনি কিন্তু সমস্ত ফটো ভিডিও কিন্তু আপনি আবারও পুনরায় অ্যাক্সেস বা ফিরে পাবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি দেখে আপনার একটু হলেও উপকার এসেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আমার চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।